ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর শুধু একটি সাধারণ জাদুঘর নয়, এটি আমাদের দেশের বিমান বাহিনী গৌরবময় ইতিহাসের সাক্ষী। এই জাদুঘরটি 2014 সালে উন্মুক্ত করা হয়েছিল, যেখানে আপনি দেখতে পাবেন স্বাধীনতা যুদ্ধের সময়কার বিমান, হেলিকপ্টার, রাডার এবং আরো অনেক কিছু। আসসালামু আলাইকুম everyone, welcome back to Hashi Explores. In today's video, I am talking you to the Bangladesh Air Force Museum. Let's get started. প্রথমে ভাবলাম কিভাবে যাওয়া যায় সহজে আর দ্রুত। প্ল্যান করলাম মেট্রো রেলে যাওয়ার, কারণ মেট্রো রাইড মানে ফাস্ট, কুল আর ঝামেলা মুক্ত। আমি যাত্রা শুরু করলাম উত্তরা উত্তর স্টেশন থেকে। মেট্রোর ভাড়া ছিল 60 টাকা, যা একদম পকেট ফ্রেন্ডলি। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম আগারগাঁও স্টেশনে। আগারগাঁও মেট্রো স্টেশনের পাশেই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। গেটের ঠিক বাম পাশে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে গিয়ে আমি টিকিট কাটলাম। সাধারণ দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য 50 টাকা, ফরেনারদের জন্য 100 টাকা, সামরিক সদস্যদের জন্য টিকিট 25 টাকা, 2 বছরের কম বয়সী শিশুদের জন্য ফ্রি, অটিস্টিক বা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য ফ্রি, বীর মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রি। আমি 50 টাকা দিয়ে একটি টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। আপনি যদি ভাবছেন বিমান বাহিনী জাদুঘরে কখন যেতে পারবেন, তাহলে ছোট্ট একটা তথ্য দেই। সোমবার থেকে বৃহস্পতিবার বিমান বাহিনী জাদুঘর খোলা থাকে দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত। আর শুক্রবার, শনিবার কিংবা জাতীয় ছুটির দিন আপনি এখানে যেতে পারবেন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। আর রবিবার বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর বন্ধ থাকে। তো এখন প্ল্যান করে চলে যান আর নিশ্চিত থাকুন এই সময়গুলোর মধ্যে আপনি সঠিকভাবে যেতে পারবেন। আশা করি এই তথ্যগুলো আপনার ভ্রমণকে করবে আরো সহজ। কি কি রয়েছে এবং আপনি এখানে কি কি দেখতে পারবেন। এখানে রয়েছে ফাইটার এয়ারক্রাফট, হেলিকপ্টার আর ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। যুদ্ধের সময় ব্যবহৃত বিশাল বিশাল বিমান, নানা ধরনের বোমা ও বিমান ইঞ্জিনের গ্যালারি। যুদ্ধের সময় শক্তিশালী ইঞ্জিন আর ভয়ঙ্কর বোমা দেখে রীতিমতো চমকে যাবে। কিভাবে শত্রুদের সিগন্যাল ধরে ফেলা হয় সেটা বোঝার জন্য আছে এই রাডার সেকশন। যুদ্ধের সময় এই রাডার ছিল অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া রয়েছে অপারেশন কিলোফার। এটা খুবই স্পেশাল। কিলোফার ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়ের বিমান বাহিনীর একটি গোপন মিশন। এখানে দেখতে পাবেন সেই সময়ে ব্যবহার করা এয়ারক্রাফট। এছাড়া রয়েছে অ্যামিউজমেন্ট অ্যান্ড ফান জোন। এখানে শুধু ইতিহাস নয়, বিনোদনের জন্য রয়েছে দারুণ সব আয়োজন। এছাড়া রয়েছে পিকো ফান সিটি, ছোটদের জন্য মজার সব গেম। এছাড়া রয়েছে ট্রেন রাইড, আন্তনগর এক্সপ্রেস। ট্রেনে চড়ে জাদুঘরের চারপাশ ঘুরে দেখতে পারবেন। এছাড়া রয়েছে লেক বোট রাইড, লেকের মধ্যে বোট রাইড করতে পারবেন। এছাড়া রয়েছে অ্যামিউজমেন্ট পার্ক, ছোটদের জন্য আরো অনেক ফান রাইড রয়েছে। এছাড়া রয়েছে 70 এক্সপেরিয়েন্স, আর রয়েছে গেমস কার্নিভাল, নানা রকমের গেমস এর আয়োজন। এছাড়া রয়েছে হারকিউলিস ক্যাফে, বিমানের মধ্যে রেস্টুরেন্ট। যদি ঘুরে ঘুরে ক্লান্তি লাগে তাহলে খাওয়ার জন্য রয়েছে অনেক রেস্টুরেন্ট এবং ক্যাফে। এখন চলুন মিউজিয়ামের ভিতরটা একসাথে দেখে আসি। এখানে রয়েছে এমন কিছু বিমানের সংগ্রহ যা শুধু ইতিহাসই নয়, আমাদের বিমান বাহিনীর গৌরবও তুলে ধরে। আসুন প্রতিটি প্রদর্শনীকে একটু গভীরভাবে খুঁটিয়ে দেখি, জানি তাদের ইতিহাস এবং কিভাবে এগুলো আমাদের বিমান বাহিনীর শক্তির প্রতীক। আমার ইউটিউব চ্যানেল হাসি এক্সপ্লোরস যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল হাসি এক্সপ্লোরস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দূর থেকে নজর পড়তে এক অসাধারণ দৃশ্য। আকাশের নিচে সারি সারি বিশাল বিমান আর হেলিকপ্টার দাঁড়িয়ে। আর বিমান বাহিনী জাদুঘরের পরিবেশটা ছিল সত্যি দারুণ সুন্দর। সবকিছু খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। তার উপর চারপাশে প্রকৃতি, প্রশান্তি আমাকে একদম মুগ্ধ করে ফেলেছিল। এখানে এসে সত্যি খুবই ভালো লেগেছে। এখানকার সবকিছু অত্যন্ত গোছানো এবং সুশৃঙ্খল পরিবেশ। প্রতিটি জিনিস ছিল এক অনন্য সজ্জা, যা পুরো জায়গাটিকে বিশেষ করে তুলেছিল। ডলফিন, এছাড়া পাশে রয়েছে বক এবং এখানে জরিমন। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ময়লা আবর্জনা পলিথিন নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে এবং খুবই সুন্দর জরিমন ডাস্ট সুবিধাও রয়েছে, যা আপনার ভ্রমণকে আরো সহজ ও আরামদায়ক করতে সাহায্য করবে। যেমন মাইকিং সার্ভিস, সহজেই জানানো হবে গুরুত্বপূর্ণ তথ্য ও আপডেট। এছাড়া রয়েছে আলাদা আলাদা নামাজের ব্যবস্থা, পুরুষ ও মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। এছাড়া রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা টয়লেট ব্যবস্থা। চোখে পড়লো দারুণ একটা গাইডলাইন বোর্ড, যেটা একদম ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছে যে কোন পাশে কি আছে। যেমন বিমান গ্যালারি দক্ষিণ পাশেও রয়েছে, আবার বিমান গ্যালারি উত্তর পাশেও আছে এবং সামনে এগুলি পাবেন লেজার শো। এছাড়া মিনি শিশু পার্ক আর বিশাল C-130 বিমান রেস্টুরেন্ট, যে রয়েছে ইঞ্জিন ও বোমা গ্যালারি এবং নামাজের জন্য মসজিদ। আর ছোটদের জন্য গেমিং জোন, যেখানে বাম্পার কার, 70 মুভি, ফেরিস হুইল, সুইং চেয়ার আর যা যা সবই আছে।
আর হ্যাঁ, মুক্তিযুদ্ধে ব্যবহৃত ঐতিহাসিক বিমানগুলো এখানে আছে। এই বোর্ডটা দেখলে সহজে বুঝতে পারবেন কোন দিকে গেলে কি কি এক্সপ্লোর করতে পারবেন। অপারেশন কিলো ফাইট, এই বিমানটির নাম হলো DC-3 ড্যাকোটা। এখানে বিমানের ইতিহাস, নাম, বিস্তারিত সবকিছুই দেওয়া আছে, আপনারা এটি পড়ে জেনে নিতে পারবেন। এখানে লেখা আছে একসময় রাজা মহারাজারা এই বিমানে চড়তেন। এই বিমানটি একসময় ছিল যোধপুরের মহারাজার নিজস্ব বিমান। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধারা যখন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছিল তখন এই বিমানটি ব্যবহার করা হয়েছিল। এই বিমানটি ছিল যুদ্ধের জন্য প্রস্তুত। এটি 5000 পাউন্ড পর্যন্ত বোমা বহন করতে পারত। এই বিশাল বোমা দিয়ে শত্রুদের ঘাঁটিতে আক্রমণ করা হতো। মুক্তিযুদ্ধের সময় এই DC-3 বিমানটি বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহার করেছিল। এই বিমান উড়তো তখন শত্রুরা খুব আতঙ্কে থাকতো, কারণ তারা জানতো বিপদ আসছে আকাশপথে। DC-3 অটার ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান। এটি মূলত কানাডায় তৈরি একটি বিমান, যা স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনীর দক্ষ টেকনিশিয়ানরা অক্লান্ত পরিশ্রম করে এই বিমানটিকে বোমারু বিমানে রূপান্তরিত করে। ভিডিওতে আপনি দেখে হয়তো ভাবছেন বা মনে হতে পারে এটি একটি ছোট হেলিকপ্টার, কিন্তু বিলিভ মি, এটি বাস্তবে অনেক বড় এবং অনেক বিশাল প্রকৃতির একটি হেলিকপ্টার। আপনি আমার ভিডিওতে দেখেন যে কিছু মানুষ এখানে ভিডিও এবং ছবি তুলছে, আর একটা বিমানটা এতই বড় যে একটা মানুষকে কতটা ছোট দেখাচ্ছে। আপনি এখানে যখন বাস্তবে এসে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এইগুলো আসলেই এত বড় ছিল। হয়তো ভিডিওতে বলে বোঝানো সম্ভব না, বা আপনি হয়তো পাশে আমার অনেক ফুটেজে বা অনেক ভিডিওতে দেখবেন যে একটা বিমান কিংবা একটা হেলিকপ্টারের পাশে মানুষকে কতটা ছোট দেখাচ্ছে, তাহলেই আপনি হয়তো রিয়েলিটিটা বুঝতে পারবেন। N-24 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বলাকা। বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমান হচ্ছে N-24 পরিবহন বিমান, যা স্থায়ীভাবে বলাকা নামে পরিচিত। এই বিমানটি 1973 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এবং তখন থেকে রাষ্ট্রীয় এবং সামরিক পরিবহনের কাজে ব্যবহৃত হতে থাকে। এখানে অনেক ডিটেলস আপনারা পাবেন, ইঞ্জিন ডিটেলস, এছাড়া ওয়েট ডিটেলস, প্যাসেঞ্জার ক্যাপাসিটি বা হাইট ডিটেলস। এছাড়া এই বিমানটি হলো একটি রাশিয়ার তৈরি বিমান। এর পাশে রয়েছে টিকিট কাউন্টার। বিমানের প্রবেশ মূল্য 30 টাকা। এর ভেতরে আপনি ঘুরে দেখতে পারবেন এবং এক্সপিরিয়েন্স নিতে পারবেন। বাংলাদেশ বিমান বাহিনীতে P-35M রাডার এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যা সোভিয়েত ইউনিয়নের তৈরি। এই রাডারটি 1991 সাল পর্যন্ত ব্যবহৃত হয়েছিল। বোর্ডে এখানে রাডারের সব ডিটেলস বিস্তারিত দেওয়া আছে, আপনারা চাইলে এটি দেখে নিতে পারেন। এখান থেকে আপনার রাডার সম্পর্কে বিস্তারিত অনেক তথ্য নিতে পারবেন। এর মাধ্যমে যে কোনো বিমান যেটি 370 কিলোমিটার দূরে উঠছে তা পর্যবেক্ষণ করা সম্ভব ছিল। এই দেশের আকাশের এক ধরনের অগ্রিম সতর্কতা ব্যবস্থা হিসেবে কাজ করেছিল, যা বিমান বাহিনীর অপারেশনাল দক্ষতাকে বাড়িয়েছিল। এটি আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এবং এর সাহায্যে বিমান বাহিনী আকাশ থেকে সম্ভাব্য হুমকি শনাক্ত করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারত। এটি ছিল একটি অত্যাধুনিক প্রযুক্তি যা দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করেছে। এবং P-35M রাডার এর প্রযুক্তি এতটাই উন্নত ছিল যে এটি দূরের আকাশেও বিমান শনাক্ত করতে পারত, যা বাংলাদেশের আকাশ নিরাপদে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি ছিল যুদ্ধ বিমানের পাইলটদের প্রাথমিক থেকে মাঝারি স্তরের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত একটি নির্ভরযোগ্য জেট ট্রেনার বিমান। এই বিমানটি নতুন পাইলটদের যুদ্ধ বিমানের জটিলতা বোঝা এবং পরিচালনায় দক্ষতা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘদিন প্রশিক্ষণ মিশনে ব্যবহারের পর 1986 সালের ফেব্রুয়ারি মাসে এটি শেষবারের মতো উড্ডয়ন করে। আপনারা আরও এই পোস্টার থেকে বিমানের আরও অনেক বিস্তারিত জানতে পারবেন। এখানে বিমানের অনেক বিবরণ দেওয়া আছে। এই বিমানে আরোহী মাত্র হয় 2 জন, এর মধ্যে একজন প্রশিক্ষক এবং একজন প্রশিক্ষণার্থী। এখানে কিছু বিমান রয়েছে যেগুলো ডাবল, হচ্ছে সেম দেখতে কিন্তু মডেলগুলো আলাদা। এগুলো হচ্ছে T-37 প্রশিক্ষণ বিমান, যা 1954 সালে যুক্তরাষ্ট্রে তৈরি করা হয়। এই বিমানগুলো এবং 1996 সাল থেকে 2011 সাল পর্যন্ত প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। এই বিমানগুলোতে আপনি ছবি তুলতে পারবেন এবং ভিডিওস করতে পারবেন এবং ককপিটগুলো পরিদর্শন করতে পারবেন, কিন্তু তার জন্য টিকিট লাগবে 30 টাকা। সাধারণ দর্শনার্থীদের জন্য টিকিট মূল্য 30 টাকা এবং সামরিক 15 টাকা। এই বিমানটি হলো ফ্রান্সের তৈরি, যা 1952 সালে তৈরি করা হয়। আপনি
এখানে চাইলে ককপিটে ছবি তুলতে পারবেন, ককপিট পরিদর্শন করতে পারবেন। আর যার জন্য টিকিট মূল্য ছিল এখানে 30 টাকা এবং সামরিক সদস্যদের জন্য টিকিট মূল্য ছিল 15 টাকা। এই বিমানটি চীনের তৈরি, যা 1960 সালে তৈরি করা হয়। এইটা হচ্ছে প্রশিক্ষণ বিমান। MK-7 হলো একটি ব্রিটিশ বোমা যা যুদ্ধ বিমানে ব্যবহার করা হতো। এগুলো হলো রকেট নিক্ষেপক যন্ত্র। তোমরা যখন এখানে আসবে তখন আরো অনেক বিস্তারিত এখান থেকে জানতে পারবে, কারণ এখানে সব ইতিহাস বিস্তারিত সবকিছু এখানে লেখা আছে। সো তোমরা একটা জায়গা করে পড়ে দেখে নিতে পারবে। লেফট সাইডে রয়েছে ইঞ্জিন গ্যালারি। প্রশিক্ষণ বিমান এবং যুদ্ধ বিমানের জন্য ব্যবহৃত হয়েছিল এবং এটা ইঞ্জিনের ব্যবহার, উৎপত্তি থেকে শুরু করে সবকিছু বিস্তারিত দেওয়া আছে। আপনারা যখন আসবেন তখন এটি পড়ে আপনারা দেখে নিতে পারবেন। এছাড়া এর পাশে রয়েছে মিনি শিশু পার্ক, যার প্রবেশ মূল্য ছিল 10 টাকা এবং এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা পরিবেশ আমার কাছে মনে হয়েছে এবং আমার দেখে খুবই ভালো লেগেছিল। এবং এখানে বাচ্চাদের জন্য অনেক রাইডস আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত B-25 বোমারু বিমানের প্রলেপের ধ্বংসাবশেষ ছিল এখানে এবং এখানে বিস্তারিত অনেক কিছু দেওয়া আছে, যেগুলো 29 ডিসেম্বর 2022 এবং 5 মে 2023 তারিখে দুটি প্রলেপের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছিল। এবং এখানে আরো অনেক বিস্তারিত লেখা ছিল, মানে একদম সব ইতিহাস এখানে লেখা, যে এই যুদ্ধটা হয়েছিল ব্রিটিশ বনাম জাপান এবং ব্রিটিশরা জিতেছিল এবং জাপান হেরেছিল। এখানে আরো অনেক বিস্তারিত লেখা আছে। তারপর আমরা এটা দেখার পর সামনে চলে গেলাম এবং এখানকার পরিবেশগুলো দেখছিলাম। সবকিছু সুন্দর সাজানো ছিল। এখানে শুধু বিমান এবং সামরিক সরঞ্জামই নয়, পরিবার এবং শিশুদের জন্য বিভিন্ন বিনোদনমূলক রাইডও আছে। স্ট্রাইকিং কার, যার মূল্য ছিল 80 টাকা এবং অন্যান্য যে রাইডগুলো ছিল তার মূল্য ছিল 30 থেকে 50 টাকার মধ্যে। এবং এর পাশে ছিল বিমান রেস্টুরেন্ট, যার মূল্য হচ্ছে 100 টাকা, মানে 100 টাকার টিকিট দিয়ে আপনারা বিমান রেস্টুরেন্টে প্রবেশ করতে পারবেন। বেবিদের জন্য এই রাইডটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এর ঠিক পাশেই ছিল জাম্পিং ফ্রগ, যা একটু ফানি এবং এটা বড় ছোট সবার জন্যই। এটাও অনেক ভালো ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। এর পাশে ছিল রেস্টুরেন্ট এবং পুরোটা পরিবেশ খুবই সাজানো গুছানো ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য। আমাদের এয়ারফোর্স মিউজিয়াম শুধু একটি সামরিক জাদুঘর নয়, এটি একটি শিক্ষামূলক এবং বিনোদনমূলক পার্ক। এখানে আপনি প্রাচীন যুদ্ধ বিমান, রকেট এবং সামরিক সরঞ্জাম রয়েছে, যা মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সামরিক ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করে। পাশাপাশি পরিবার ও শিশুদের জন্য নানা ধরনের আকর্ষণীয় রাইড এবং বিনোদনের ব্যবস্থা রয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।